সরকার অনেক রাজনীতিবিদকেই গানম্যান দেওয়ার কথা বলেছেন, কিন্তু আমরা মনে করি যে যদি খুনিরা খুন করে পার পেয়ে যায় তাহলে যত গানম্যানই আমাদের সাথে থাকুক না কেন তারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। কিন্তু যদি খুনিরা খুন করার পরে বা গুলি করার পরে কোনো ধরনের আক্রমণ করার পরে যদি তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসা হয়, কেবলমাত্র যারা অপরাধী তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার মধ্য দিয়েই একটা ডেটারেন্স তৈরি করা সম্ভব, এবং এই ডেটারেন্সটাই আমাদের জন্য নিরাপত্তা বলয় হিসেবে কাজ করবে। খুনিরা বাইরে ঘুরে বেড়াবে আর আমরা গানম্যান নিয়ে ঘুরবো, এটা কোনোভাবেই কারোর জন্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। যদি খুনিদেরকে গ্রেফতার করা হয় তাহলে কারোর জন্যই গানম্যানের প্রয়োজন হবে না। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। যদি খুনিদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হয় তাহলে বাংলাদেশের সকল মানুষ তারা নিরাপত্তার মধ্যে থাকবে। যদি খুনিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা হয় তাহলে সম্ভাব্য যারা খুনের পরিকল্পনা করছে, অপরাধের পরিকল্পনা করছে, তারাও নিবৃত্ত হবে, একটা ডেটারেন্স তৈরি হবে এবং বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি সামগ্রিকভাবে তার একটা উন্নয়ন ঘটবে। আমরা শুনেছি তিন বাহিনী প্রধান ইলেকশন কমিশনের সাক্ষাৎ করেছেন এবং সেই সাক্ষাতের পরেও যদি একজনকে ককটেল মেরে হত্যা করা সম্ভবপর হয় এবং খুনিদেরকে যদি ট্রেসও করা না যায়, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা পরিস্থিতি। আমরা মনে করি যে বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, যদি বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া সেটাকে বাস্তবায়ন করার পরিবেশ তৈরি করতে হয়, অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি এই অবস্থায় সেটা সম্ভবপর নয়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য কার্যকর ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হবে। বাংলাদেশের জনগণ, আমরা হাদি ভাইয়ের শাহাদাতের ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি, আমরা সকলে ব্যথিত এবং বারংবার আমরা বলেছি যে হাদি ভাইয়ের যারা খুনি, যারা মূলত খুনের সঙ্গে সরাসরি জড়িত, তারা যে দেশের অভ্যন্তরে কোথাও লুকিয়ে আছে নাকি ভারতে পালিয়ে গেছে, এই ব্যাপারেই আইনশৃঙ্খলা বাহিনীগুলো কোনো স্পষ্ট মেসেজ আমাদেরকে দিতে পারছে না। এবং আমাদের কাছে মনে হয় যে রাষ্ট্রযন্ত্রের বা প্রশাসনের কারো না কারো ইনভলভমেন্ট ছাড়া কোনো একজন খুনির পক্ষে, এবং যেটা এমন আইডেন্টিফাইড খুনি যিনি এর আগেও গ্রেফতার হয়েছেন, যার ছবিতে দেখা যায়, যাকে চেনা যায়, যার সব কিছুই প্রকাশ্য, এমন একজন খুনি পালিয়ে যেতে পারেন, লুকিয়ে থাকতে পারেন, এটা সম্ভবপর হতে পারে না। এটা বড় ধরনের একটা চক্র এখানে কাজ করেছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অতি দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদি ভাইকে যারা খুন করেছে এবং এর পেছনে যে চক্র কাজ করেছে, যদি সেটা প্রশাসনের ভিতরে থাকা কারো ইন্ধনেও হয়ে থাকে, সরকারের অজান্তে যদি সেটা হয়ে থাকে, সেই খোঁজখবরগুলো করে খুনিদেরকে অতি দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এবং আমরা খেয়াল করেছি, ওসমান হাদি ভাইয়ের বোন তিনি বলেছেন যে নানাভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার এক ধরনের প্রচেষ্টা নানা ধরনের গ্রুপ তারা করতে পারে, নানা ধরনের স্যাবোটেজের পরিকল্পনা করতে পারে। কিন্তু আমরা যেমন হাদি ভাইয়ের খুনের বিচার চাই, খুনিদেরকে গ্রেফতার চাই, তেমনিভাবে এই রকম জনের কোনো খুন যেন বাংলাদেশে আর না হয় সেটা যেন সরকার নিশ্চিত করে সেটাও চাই। এবং নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার মতো আশঙ্কার জিনিস, আশঙ্কার মতো উপাদান আমাদের কাছে নানা সময় উপস্থাপিত হয়েছে। গত একটা বছরে বিভিন্ন জায়গায় খুন খারাপি হয়েছে, মারামারি হয়েছে, প্রকাশ্য রাস্তায় মানুষকে খুন করা হয়েছে। সেই বিষয়গুলোতেও সরকার খুব দৃষ্টান্তমূলক শাস্তি এবং ব্যবস্থা নিতে পারে নাই। সেক্ষেত্রে আমাদের একটা আশঙ্কার জায়গা রয়েছে। সেই আশঙ্কাগুলোকে কাটিয়ে নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছে, যেন শান্তিপূর্ণভাবে শৃঙ্খলার সাথে এবং জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই আশাই আমরা ব্যক্ত করতে চাই।